আজকে আমরা যাব পাহাড়পুর বৌদ্ধ বিহার দেখতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। অপূর্ব সুন্দর বৈচিত্র্যময় পাহাড়পুরে এসেছি আমি। আজকে একটু অন্যভাবে পাহাড়পুরকে দেখাচ্ছি। দেখুন, অনেক সুন্দর এখানকার ন্যাচারাল পরিবেশ। আমরা আস্তে আস্তে সামনের দিকটায় হেঁটে যাচ্ছি। পাহাড়টা আমার পিছনের দিকে রয়েছে, আমি যাচ্ছি এখন এই সামনের দিকটায়। এখানে এই পাশটায় এগুলো হচ্ছে আবাসিক এলাকা। এখানে যারা কর্মরত তারা এই এলাকাগুলোতে থাকেন। অনেক পুরনো বিল্ডিংও রয়েছে, অনেক পুরনো ভবন রয়েছে এখানে। তো আমরা একটু সামনের দিকে ধীরে ধীরে যাই। আর এর মধ্যে একটি কথা বলে রাখি, পাহাড়পুরে বিদেশি ট্যুরিস্টরাও আসেন ঘুরতে। দেখার মতো অনেক সৌন্দর্য রয়েছে এখানে। এই যে পাশটা এগুলো রেস্ট হাউস। সামনে যেটা দেখছেন এটা রেস্ট হাউস। এই রেস্ট হাউসগুলোতে অতিথিরা আসলে এখানে থাকেন। ফুল বাগান, এই যে রেস্ট হাউসে অনেকে এসে ছবি উঠাচ্ছেন। আর এই পাশটা এটাও রেস্ট হাউস এবং এই যে ফুল বাগান। পাহাড়পুরের অত্যন্ত সুন্দর একটি সৌন্দর্য লুকিয়ে আছে এই ফুল বাগানের মধ্যে। যখন পর্যটকরা আসেন এই ফুল বাগানটা দেখেন। দেখুন ফুল বাগানটা, সামনের দিকটায় পাহাড় রয়েছে আর দুই পাশটায় রয়েছে হচ্ছে ফুল বাগান। এই পাশটায় একটি পার্ট তৈরি করা হচ্ছে আর সেকেন্ড পার্টটা রয়েছে এই পাশটায়। মাঝখান দিয়ে হাঁটার জন্য সুন্দর রাস্তা রয়েছে। দেখুন অনেক ফুল ফুটেছে আজকে। তো আমরা একটু সামনের দিকে এগোই, আর কি কি দেখা যায়। সামনের দিকটায় দেখুন দুটো ময়ূরের মতো ফলক তৈরি করা হয়েছে। আসলে একটি গাছকে এইভাবে সুন্দর করে সাজানো হয়েছে। ফুল বাগানে বৈচিত্র্যময় আরও কিছু জিনিস দেখতে পাবেন, যেমন যে গাছ কেটে কেটে দেখুন সুন্দর সুন্দর করে গোল গোল স্টোভের মতো তৈরি করা হয়েছে। এ পাশটায় দেখুন যে হাতি তৈরি করা হয়েছে সামনের দিকটায়। তারপরে এখানে আমরা জিরাফ দেখতে পাচ্ছি। এ পাশটায় যেটা জিরাফ, ওই পাশটায় যে ওর পাশটায় রয়েছে হাতি। এখানে একটা পানির ফোয়ারার মতো তৈরি করা হয়েছে। আসলে কিন্তু ফোয়ারা নয়, বাট দেখুন সুন্দর সুন্দর পাখির আদলে এখানে তৈরি করা হয়েছে। তো ফুল বাগানের মেইন সৌন্দর্যটা কিন্তু এটাই। এছাড়া এখানে অসংখ্য ফুল ফুটে রয়েছে দেখার মতো। অনেক পর্যটকরা এখানে এসেছেন এবং তারা কেউ কেউ ফুল উঠাচ্ছেন। এখানে ফুল ওঠানো নিষেধ রয়েছে, কারণ কোনো ফুল ওঠানো যাবে না। ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক। দেখুন অনেকে ছবি উঠাচ্ছে। ফুলগুলো দেখায় আপনাদেরকে। এ হচ্ছে পাহাড়পুরের অবস্থা। আমরা একটু ধীরে ধীরে পাহাড়পুরের আরও কিছু স্পট আপনাদেরকে দেখাবো, যে স্পটগুলো দেখলে আপনাদের ভালো লাগবে। এখানে দেখুন আমার খুব প্রিয় একটা ফুল সালভিয়া। দেখুন সালভিয়ার একটা বাগান তৈরি করা হচ্ছে। লাল ফুল, অনেক সুন্দর। আমি এই ফুলটা একটা সময় খুব পছন্দ করতাম। এই যে সে ফুল অনেক অনেক সুন্দর লাগছে। ফুলগুলো শুকিয়ে গেছে। আসলে এখন তো শীতকালে ফুল শুকিয়ে যাবে, এটাই স্বাভাবিক। পাহাড়পুরের ওই প্রান্তটাতে যাবার জন্য এই যে ব্রিজটি রয়েছে, ব্রিজ অতিক্রম করে ওই পাশে যেতে হয়। এখানে পাহাড়পুরের যে পুরো কাহিনীটি সেটি লেখা রয়েছে বাংলা ইংরেজিতে, এবং ওই পাশটায় আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু জুম করে দেখাই। আসলে আজকে যে সময় আমি এসেছি এটা অনেক শেষ বেলা। তো ওই পাশটায় দেখুন এখানে বিভিন্ন ধরনের ইভেন্টের আয়োজন করা হয়েছে। যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা পিকনিকের জন্য গ্রুপিং করে এখানে এসেছেন, তারা ওই জায়গাগুলোতে তাদের অনুষ্ঠানগুলো করছেন এবং এই জায়গাগুলো ভাড়া দেওয়া হয়েছে। এছাড়া প্রাচীরের ওই পাশটায় কিছু জায়গা রয়েছে যেখানে ইভেন্ট পরিচালনা করা হচ্ছে। কোনো কোনো স্কুল বা কলেজের শিক্ষার্থীরা সেখানে এসেছেন। আর এই পাশটা একটু দেখাই, এইটা হচ্ছে ওই পাশটায়, এখানে জাদুঘর রয়েছে। আমরা হয়তোবা একটু পরে যদি সময় থাকে তাহলে আমরা জাদুঘরের ওই পাশটায় যাব। এবার আপনাদেরকে আমি মূল পাহাড়ের অংশগুলোতে নিয়ে যাব।
এখন দেখুন দূরে থেকে এখান থেকে রেস্ট হাউসটা দেখতে কেমন লাগছে, এবং এই যে ফুলের বাগানটি যেটা আমি কিছুক্ষণ আগে দেখালাম সেই ফুলের বাগানটি দেখুন। এই গাছটা অনেক পুরনো গাছ, এটি আসলে কি গাছ সেটা আমি বুঝতে পারছি না, তবে এই গাছটি এর আগে যখন অনেক আগে আমরা পার্ক করে আসতাম, আমি অনেক আগে থেকেই আসি, আজ থেকে প্রায় 20 বছর আগেও পার্ক করে এসেছি। তো সেই সময় থেকে এই গাছটি দেখতে পাই, এবং এই গাছটি অনেক পুরনো। এই ফাঁকা জায়গাগুলো এগুলো ইভেন্টের জায়গা, অর্থাৎ এখানে বিভিন্ন পিকনিকের স্পটে যারা আসেন স্কুল কলেজ তারা এখানে এসে অনুষ্ঠানগুলো করে থাকেন। এবার অবশ্যই ইভেন্ট স্পটটা একটু ওই পাশে নিয়ে যাওয়া হয়েছে, আমি একটু ওই পাশটায় আপনাদেরকে এখন নিয়ে যাব। এখানে ঐতিহ্যবাহী কিছু স্থাপনা যেটি উত্তরবঙ্গে রয়েছে, যে নওগাঁ, এখানে জগদ্দল বিহার, কুসুম্বা বিহার, কিংবা ছোট সোনা মসজিদ, এছাড়া বালিহাটি জমিদার বাড়ি, এটা মানিকগঞ্জ, এরকম কিছু দেয়ালে নতুন করে পোস্টার দেওয়া হয়েছে। এই প্রত্নতত্ত্ব স্থানগুলো চেনার জন্য এটা করা হয়েছে। মহাস্থানগড়ের যেমন এখানে একটা জাহাজ ঘাটার একটা ছবি দেওয়া হয়েছে। আমার ব্লগে এর কিছু কিছু ভিডিও রয়েছে, আপনারা দেখবেন যদি সুযোগ পান। 60 গম্বুজ মসজিদ, এটা বাগেরহাটের, এর একটা ছবি দেওয়া হয়েছে। তার সম্পর বিহারের যে আলোকচিত্রগুলো, এই বিহারটা প্রথম অবস্থায় কীরকম ছিল তার কিছু আলোকচিত্র এখানে রয়েছে, সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। এছাড়া এখানে সম্পর মহাবীরের খনন কাজ যখন চালু হয়েছিল সেই সময়কার একটা ছবি, এটা অনেক পুরনো অবস্থায়। এখানে নিচের দিকে যে ছবিটি দেখা যাচ্ছে এটা কিন্তু অনেক পুরনো, প্রথম অবস্থায় এরকম ছিল। তারপরে এই বিহারের কার্যক্রমগুলো পরিচালনা করে পরবর্তীতে খনন কাজ শেষ করে যে আজকের বিহারটি আমরা দেখতে পাচ্ছি সেটির একটা মডিউল চলে এসেছে। এছাড়া এই সম্পদ মহাবিহারে যে উন্নয়ন খনন সময়কালীন যে আলোকচিত্র, এটা অনেক পুরনো, এই আলোকচিত্রটি এখানে রাখা হয়েছে। এগুলো কিন্তু আসলে দুর্লভ ছবি, যে ছবিগুলো সাধারণত খুব কম পরিমাণেই দেখা যায়। যে এখানে একটা এটা সম্পূর্ণ মহাবীরের উৎখনন পূর্ব আলোকচিত্র, প্রথম যখন এখানে বিহারের কাজ শুরু করা হয় খনন কাজ, এবং প্রথমের দিকে বিহারটি দেখতে ঠিক এরকম ছিল। তারপরে পরবর্তীতে এসে এটি অনেক পরিবর্তন এসেছে এবং আজকের রূপ ধারণ করেছে। এটি হচ্ছে টোটালি যেটা যে ড্রোন থেকে একটা ছবি নেওয়া হয়েছে, বিহারের পুরো কাঠামোটি কীরকম সেই পুরো কাঠামোর একটি ছবি কিন্তু এখানে চলে এসেছে, এবং সেই ছবিটিও এখানে স্থাপন করা হয়েছে। এটা হচ্ছে জাদুঘর, এটা পরিদর্শনের সময়কাল সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি। এই মিউজিয়ামের ভিতরে বেশ কিছু প্রত্নতাত্ত্বিক স্থাপনা রয়েছে, প্রত্নতাত্ত্বিক মূর্তি বা নিদর্শনগুলো রয়েছে যেগুলো দেখার মতো, এবং দূর দূরান্ত থেকে যারা আসেন তারা কিন্তু এই বিহারটি ভ্রমণে আসলে তারা এই স্থানটিতে আসেন এবং এই জাদুঘরটি দেখেন। জাদুঘরের সামনেই নতুন করে একটি ফোয়ারা স্থাপন করা হয়েছে, যেখানে অনেকে যে ছবি উঠাচ্ছেন, এটিও দেখার মতো। এই হচ্ছে পাহাড়পুর বৌদ্ধ বিহারের মূল অংশ। আমরা এতক্ষণ ফুলের বাগান, জাদুঘর এগুলো দেখিয়েছি। এখন এই যে আপনারা একটু দেখুন, আমি আস্তে আস্তে আপনাদেরকে পুরো ভিডিওতে এই অবকাঠামোটি দেখাতে চেষ্টা করছি। বেসিক্যালি দূরের এই অংশটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা মন্দির, এটা ছিল মন্দির। এই মন্দিরের কাঠামোটাই একটা সময় একটা পাহাড়ের মতো ছিল, এবং সেখানে জঙ্গল ছিল, সেগুলো পরিষ্কার করে এখন সুন্দর করে একটি কাঠামো তৈরি করা হয়েছে, অবকাঠামো, এবং সেই অবকাঠামোটাই আপনারা দেখতে পাচ্ছেন, যেটি পাহাড়ের আদলে রয়েছে। প্রকৃতপক্ষে এটি ছিল একটি মন্দির। আর এই পাশটা একটু দেখায় আপনাদেরকে, এই যে প্রাচীরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আসলে সবগুলোই ছিল ভাঙাচূড়া, সেগুলো এখন নতুন করে ইটের বিভিন্ন ধরনের নকশা, টেরাকোটা এগুলো বসিয়ে দেখা হয়েছে। আর এই যে এগুলো কিন্তু বৌদ্ধ ভিক্ষু কক্ষ ছিল, এগুলোতে থাকতেন ভিক্ষুরা। মেবি সম্ভবত ভিতরের আমরা যে অংশগুলো দেখতে পাচ্ছি, এগুলো আসলে শোয়া বা বসার কোনো জায়গা ছিল হয়তোবা, এবং এটা অনেক সুন্দর। এখানকার দেখুন পুরো ওই মাথা অবধি পুরো যে অংশটা, পুরোটাই হচ্ছে বৌদ্ধ ভিক্ষুর অংশ, এবং এই যে ভিক্ষু কক্ষগুলো পাশ দিয়ে রয়েছে। আর আর্কিটেকচারালভাবে যেটা বলা যায় যে এর একটা আলাদা প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, যদিও
এই ভিক্ষু কক্ষগুলো বা এই পাহাড়পুর বৌদ্ধবিহারটি সংরক্ষণ না করা হতো তাহলে হয়তো বা কালের গর্ভে হারিয়ে যেত, আমরা দেখতে পেতাম না এত সুন্দর একটি স্থাপনা। এই স্থাপনায় যারা বেড়াতে এসেছেন সকলেই ছবি ওঠানো নিয়ে খুব ব্যস্ত রয়েছেন। তারপরেও যেটি বলা যায় যে এর অবকাঠামোগত দিক এবং মান উন্নয়ন অনেক সুন্দর হয়েছে। এই পাশটা একটু দেখায় দেই, সেটা হচ্ছে এখানে যদিও বৌদ্ধ ভিক্ষু যে কক্ষগুলোর কথা বলা হয়েছে সামনে দেখা যাচ্ছে, এটি ছাড়াও এখানে রয়েছে এই পাশটা যেগুলো, এগুলো সবই হচ্ছে বৌদ্ধ ভিক্ষু কক্ষ। এখানে দেখুন কিছু কাঠামো রয়েছে এবং ওই পাশটায় বড় পুকুর রয়েছে, ওই পাশটায় প্রাচীর রয়েছে, মানে পুরো এই যে স্থাপনাটা, পুরো স্থাপনাটার চারপাশেই বৌদ্ধ ভিক্ষু কক্ষ রয়েছে। এবং সে সময়ে প্রাচীনকালে বৌদ্ধ সম্প্রদায়ের জন্য পড়াশোনা করার জন্য এটি অন্যতম একটি বিশ্ববিদ্যালয় ছিল। এবং এই বিশ্ববিদ্যালয়ে আমরা যেটা ইতিহাস ঘাটলে বা ইতিহাসে পড়াশোনা করলে যেটা দেখতে পাই, যেখানে পড়াশোনার জন্য সবাই আসতেন। এবং সেই সময় তাবৎ আমরা যেমন এখন ইউনিভার্সিটিতে পড়ি, ঠিক সেই সময় তৎকালীন সময়গুলোতে এখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, দূর দূরান্ত থেকে বৌদ্ধ ভিক্ষুরা পড়াশোনার জন্য আসতেন। সূর্য প্রায় অস্ত যাবার প্রান্তে এই সময় পাহাড়পুরের এই যে সৌন্দর্য, এটি দেখার মতো। আমরা এখানে ট্যুরিস্টদের এসে দেখি সবাই যে যার মতো ঘুরছে, বিভিন্ন ধরনের ছবি উঠাচ্ছে। তো সব মিলিয়ে ন্যাচারাল প্রাকৃতিক একটি দৃশ্যে ভরপুর এই পাহাড়পুর বৌদ্ধবিহার।